This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কালীঘাটের কাকুর পথ ধরলেন পার্থ চট্টোপাধ্যায়। কেন? এসএসকেএমে চিকিৎসা পরিষেবা পছন্দ হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর। তার আবেদন মেনে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের অনুমতি সিবিআই আদালতে। 2022-এ সিবিআই হাজিরা এড়াতে একদিন এই এসএসকেএমেই কিন্তু ভর্তি হতে চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আজ উলট পুরাণ। কেন? যে হাসপাতালে দরজায় মাথা ঢুকে মেঝেতেই ঠাঁই মেলে না, যে হাসপাতালের এমার্জেন্সি থেকে ফিরতে হয় মুমূর্ষু রোগীকে, সেই হাসপাতালেই কিনা অরুচি পার্থ চট্টোপাধ্যায়। ব্যাংশালে সিবিআই এর বিশেষ আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী জানিয়েছেন এসএসকেএমে থেকে তিনি সুস্থ হচ্ছেন না, বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চান। 23 তারিখে ওনার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হন, তারপরে উনি আইসিইউতে, কার্ডিয়াক যে আইসিইউ আছে বেড নাম্বার 11-এ শিফট হন। টোটাল যেটা দেখা যাচ্ছে যে এখনও অক্সিজেন সাপোর্টে আছেন। সেই জন্য আমরা আজকে সমস্ত বিবেচনা করে জজ সাহেব আর.এন. টেগোর হসপিটালে ওনাকে পাঠানোর জন্য একটা ডিরেকশন দিলেন। অনুমতি দিলেও আদালত একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে, পার্থকে বেসরকারি হাসপাতালে যেতে হবে নিজের দায়িত্বে। বেসরকারি হাসপাতালের খরচ বহন করতে হবে তাকেই। বেসরকারি হাসপাতালে পার্থর নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ। 20 জানুয়ারি এসএসকেএমে ভর্তি হন পার্থ। প্রাক্তন শিক্ষামন্ত্রীর কিডনি ও ফুসফুসের সমস্যা ছিলই। হাসপাতাল সূত্রের খবর তার সঙ্গে বাড়তি কিছু রোগ ধরা পড়ে। গত বৃহস্পতিবার রাতে তাকে আইসিইউতে সরানো হয়। যদিও মঙ্গলবার আদালতের রিপোর্ট দিয়ে এসএসকেএম কর্তৃপক্ষ জানায় পার্থর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। সূত্রের খবর পার্থর পায়ের ফোলা ভাব নেই, শ্বাসকষ্টের সমস্যা কমেছে, হার্টবিটও অনেকখানি নিয়ন্ত্রণে। এরপর পার্থ চট্টোপাধ্যায়কে আরও কিছুদিন এসএসকেএমে রেখে চিকিৎসা করানোর প্রয়োজন ছিল, কিন্তু সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় যে ধরনের সুযোগ সুবিধা চাইছেন এই আইসিইউয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায়, আর তিনি স্পেশাল অ্যাটেন্ডেন্ট চাইছেন, যেটা এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন যে আলাদা করে অ্যাটেন্ডেন্ট দেওয়া সম্ভব নয়। পার্থ চট্টোপাধ্যায় নিজে অ্যাটেন্ডেন্ট রাখবেন, সেটাও এসএসকেএম কর্তৃপক্ষের তরফে অনুমতি মেলেনি। বাড়ির লোকের সঙ্গে দেখা, অর্পিতার সঙ্গে গল্প করা, পাশে বসিয়ে, এগুলো সব সুযোগ সুবিধাগুলো আসলে তাদের চাই। অসুস্থতার নামে নাটক করছে, এটা বাংলার মানুষ জানে। স্বাস্থ্য অবস্থার বেহাল আছে, নিয়োগে দুর্নীতি আছে, সরঞ্জাম সব জালি, স্যালাইন পর্যন্ত দেওয়া হচ্ছে ভেজাল, ওষুধ দেওয়া হচ্ছে বিষাক্ত। সেজন্য এরা নিজের প্রাণ বাঁচাতে বেসরকারি জায়গায় যাচ্ছে, আর বেআইনি টাকা আছে এদের কাছে। বিচারাধীন যারা বন্দী তাদের আবেদন করার বা তাদের সুস্থতার জন্য চিকিৎসা চেয়ে আবেদন করার পূর্ণ অধিকার তাদের রয়েছে। এবার কোনটা বিবেচনা করে মহামান্য আদালত মঞ্জুর করবেন, কোনটা মঞ্জুর করবেন না, সম্পূর্ণ সেটা বিচারাধীন বিষয়, আইনের বিষয়। এখানে আমি রাজনৈতিক কোনো মন্তব্য করব না। গত বছরের শেষে হার্টের সমস্যা নিয়ে এসএসকেএমে ভর্তি হয়েছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র, কিন্তু রাজ্যের 1 নম্বর সরকারি হাসপাতালের চিকিৎসায় সন্তুষ্ট ছিলেন না তিনি। আদালতে আবেদন করে বেসরকারি হাসপাতালে চলে যান। একই পথে হাঁটলেন পার্থ। দুজনের জন্যই বেরোনো দরজা খুলে দিয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল বা সুজয় কৃষ্ণ ভদ্রদের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলতে চাইছেন। তারা চাইছেন যে তারা যদি অসুস্থ অবস্থায় আসে নিশ্চিতভাবেই তারা চিকিৎসা প্রদান করবেন, তবে কোনো বাড়তি সুবিধা নয়। আর এর কারণে যদি রোগী বেসরকারি হাসপাতালে যেতে চায় তাহলেও সেটাকে তারা স্বাগত জানাবেন। এটাই এসএসকেএম এর নিউ ইয়ার রেজলিউশন। প্রভাবশালীদের ভর্তি নিয়ে একাধিকবার বিতর্কের মুখে পড়তেই কি এই বোধোদয়? ক্যামেরায় রজত চাঁদ মিয়ার সঙ্গে সৌরভ দত্ত, সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। সীমান্তে টেনশনের আবহে এবার এক টেবিলে বিএসএফ বিজিবি। 16 থেকে 19 ফেব্রুয়ারি দিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ডিজি পর্যায়ের বৈঠক। 92টি জায়গায় বিএসএফকে কাঁটা তারের বেড়া দিতে বাধা বিজিবির। আর এবার ডিজি পর্যায়ের বৈঠকে উঠবে সেই প্রসঙ্গ। যাবতীয় রিপোর্ট তৈরি পূর্বাঞ্চলীয় কমান্ডের। গত অগাস্ট থেকে সীমান্তে বিজিবির উস্কানি থেকে নিজেদের জমিতে বেড়া দিতে গিয়ে কিভাবে ভারতীয়দের আক্রান্ত হতে হচ্ছে তারও উল্লেখ থাকবে রিপোর্টে। একাধিকবার বর্ডার গার্ড অব বাংলাদেশের একাধিক শীর্ষ কর্তাদের প্রকাশ্যে হুমকি,
বা উস্কানিমূলক মন্তব্য করতে দেখা গেছে। বিএসএফ সূত্রে খবর, সে ব্যাপারেও উষ্মা প্রকাশ করা হয়েছে রিপোর্টে। দুদেশের সীমান্তের 100-রও বেশি জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে সমস্যা রয়েছে। এর মধ্যে 92টি স্থানে বেড়া দেওয়া নিয়ে নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছেছিল দুদেশের সরকার। এগুলির অধিকাংশ পশ্চিমবঙ্গে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে এই জায়গাগুলিতে বেড়া দিতে বাধা দিচ্ছে বিজেপি এবং মৌলবাদীরা। বিষয়টি এই উচ্চ পর্যায়ের বৈঠকে আলোচনার অন্যতম বিষয়বস্তু হয়ে উঠতে চলেছে বলে বিএসএফ সূত্রে খবর। मीटिंग इज़ वेरी इम्पॉर्टेंट। मीटिंग इसलिए इम्पॉर्टेंट है क्योंकि जब आप दो पक्ष मिलते हैं, एक संवाद होता है, एक संबंध बनता है, एक अंडरस्टैंडिंग बनता है, तो कई इस तरह की समस्याएं बॉर्डर पे होती हैं जो कि आपसी बातचीत और आपसी समझ के कारण से उसका निपटारा आसानी से होता है। तो मीटिंगें महत्वपूर्ण हैं। आगामी 16 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি বাংলাদেশের বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড অফ বাংলাদেশের ডিজি সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ডিজি। এই ডিজি পর্যায়ের বৈঠকে মূলত সীমান্ত সমস্যা এবং যেভাবে পরিস্থিতি খারাপ হয়েছে তার সমাধান নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর। মোট 4096 কিলোমিটার রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। অতীতের হিসাব বলছে 92টি জায়গা রয়েছে যেখানে বেড়া বসানো নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে সহমত তৈরি হয়েছিল, কিন্তু সরকারের পালাবদল এবং বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি খারাপ হওয়ার পর সেই 92 জায়গাতেই বেড়া দিতে বাধা দিচ্ছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ অথবা বাংলাদেশের সাধারণ বাসিন্দারা। গোটা বিষয়টি বিএসএফের ডিজি পর্যায়ের বৈঠকে তুলে ধরা হবে এবং দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার হোক বা উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার অথবা এই পূর্বাঞ্চলীয় কমান্ডের অন্তর্গত 6টি ফ্রন্টিয়ারের যাবতীয় রিপোর্ট এই ডিজি পর্যায়ের বৈঠকে পেশ করা হবে বলে বিএসএফ সূত্রে খবর। ক্যামেরায় রজতের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার হেড অফিস রাজারহাট। এদিকে অবশেষে বিএসএফকে জমি দিল রাজ্য। নদিয়ার করিমপুরে বিএসএফকে আউটপোস্ট তৈরির জন্য 0.9 একর জমি দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। বাংলাদেশে অস্থিরতার সুযোগ নিয়ে লাগাতার অনুপ্রবেশের চেষ্টা, নজরদারির পরিকাঠামোর জন্য রাজ্য সরকার বিএসএফকে জমি দিচ্ছে না বলে অভিযোগ তোলে বিরোধীরা। এরপরই করিমপুরে বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নবান্নর। সাধুর বেশে মাদক পাচার, নদিয়ার বাংকার রহস্যের নতুন মোড়। আমবাগানে মাদক পাচারের উদ্দেশ্যেই বাংকার তৈরি করেছিল সুশান্ত ঘোষ ওরফে লাল। 4 বছর আগে মাদক মামলায় জেল থেকে ছাড়া পায় সুশান্ত, আর তারপর থেকে এলাকায় ঘুরত সাধুর বেশে। গত বছরও ভীমপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধারের নাম চড়ায় এই সুশান্ত। জারি হয় গ্রেফতারি পরোয়ানাও। তারপর থেকেই এলাকা ছাড়া সুশান্ত ওরফে লাল, কিন্তু আড়ালে থেকেই চালিয়ে যাচ্ছে মাদক পাচার। বাংকারের খোঁজ মিললেও বাংকারের পান্ডা এখনো অধরা। অশান্ত বাংলাদেশ, আর সেই কারণেই মাঝে মধ্যে অনুপ্রবেশের ঘটনা ঘটছে, আর সীমান্তে ঘটছে অসামাজিক কার্যকলাপ। তারই জেরে বিএসএফ দায়ী করছেন রাজ্য সরকারকে। জমি না দেওয়ার কারণেই এই সীমান্তের তার কাটার বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে বৃদ্ধি পাচ্ছে এই অনুপ্রবেশের ঘটনা এবং অসামাজিক কার্যকলাপ। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত 0.09 একর জমি করিমপুর সীমান্তে দেওয়া হচ্ছে আউটপোস্ট করার জন্য। তাতেই এলাকার মানুষ খুশি যে দুই সরকার যৌথভাবে হাত মিলিয়ে এই উদ্যোগ গ্রহণ করলে তারা তাদের এলাকায় শান্তিতে থাকতে পারবেন। বন্ধ হবে অনুপ্রবেশকারী বা অসামাজিক কার্যকলাপ। এলাকার মানুষের দাবি যে দ্রুত এই কাজ সম্পন্ন করুক রাজ্য এবং কেন্দ্র সরকার, নিশ্চিত করুক তাদের এবং দেশের সুরক্ষা। নদিয়া থেকে ক্যামেরা তুষার সাথে মধুকুণ্ডু, টিভি9 বাংলা। আর এ নিয়ে রাজনৈতিক চর্চা তো চলবেই, কে কি বলছেন শুনুন। কোথায় লালটু খুঁজুক, মমতার পল্টুরা লালটুকে খুঁজে বেড়াক। কোথায় লালটু, কোথায় লালটু? আমাকে প্রশ্ন করে লাভ কি? ডিজিকে বলুন, যে বলেছিল 2টো মারলে 4টে মারবো। আরে লালটু পল্টু বল্টু ছেড়ে দিন, একটা কাউন্সিলরকে খুঁজে পাচ্ছে না আজ 2 মাস ধরে। অপদার্থ, এত অপদার্থ কাউন্সিলরকে যারা খুঁজে পায় না, হ্যাঁ, তারাই লালটু পল্টু পল্টু এইসব শোনাচ্ছেন। দূর। বাংকারটা হলো কি করে? এটা তো পুরো বিএসএফ এর ব্যর্থতা।
বিএসএফ তো এতদিন বলে এলো সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটার তাদের এরিয়া ছিল, ওরা সীমান্ত থেকে 50 কিলোমিটার এরিয়া আইন সংশোধন করে নিজেদের হাতে নিয়ে নিল। তখন বারণ করলেও শোনেনি। এবার তার মধ্যে যদি বাংকার হয়ে থাকে তাহলে সেই তার দায়িত্বটা কার? তার দায়িত্বটা বিএসএফ এর। এখন অন্য গল্প বলে লাভ আছে? 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল থেকে সাধারণের জন্য খুলবে দরজা, চলবে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত। এবার থিম কান্ট্রি জার্মানি। বইমেলা আমাদের গর্ব, মন্তব্য মুখ্যমন্ত্রীর। Of course, I went to Frankfurt and Munich and other places also in Germany, so I know very well. So little bit I know. So but this time I can tell you that in our country, the Calcutta International Book Fair is one of the best book fair, and I want to see it as a best of the best. খেলোয়াড় 34 ট্রেনে সংরক্ষিত টিকিট 6। জাতীয় গেমস খেলতে গিয়ে চূড়ান্ত অব্যবস্থার শিকার বাংলার খো খো পুরুষ আর মহিলা দল। একই অবস্থা মহিলা ফুটবল দলেরও। মেঝেতে শুয়ে বসেই 36 ঘন্টা ট্রেন যাত্রা। পদক জিতলেই সুনিশ্চিত চাকরি। এদিকে এই দুরবস্থার ছবি ধরা পড়ল। জাতীয় গেমসে পদক জিতলেই হাতে আসবে সরকারি চাকরি নিয়োগপত্র। কয়েকদিন আগেই ঘটা করে ঘোষণা করেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তারা। একই সুর ক্রীড়া দপ্তরের আধিকারিকদের গলাতেও। অথচ বাংলার অ্যাথলিটদের জন্য পর্যাপ্ত ট্রেনের আসন সংরক্ষণই করতে পারলেন না বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তারা। বাধ্য হয়ে ট্রেনের মেঝেতে শুয়ে বসে উত্তরাখণ্ড পৌঁছালেন বাংলার খোখো দলের পুরুষ এবং মহিলারা। এমনকি বাংলার মহিলা ফুটবল দলেরও একই হাল। 36 ঘন্টার যন্ত্রণার যাত্রা। চলছে দোষারোপ পাল্টা দোষারোপের পালা। ক্যামেরায় সমরের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। সেই মিড ডে মিলের টাকা দিয়ে স্পোর্টস হবে। এই মিড ডে মিলের টাকায় যদি স্পোর্টস করতে হয়, সেই স্পোর্টস তো না তুলে দেওয়াই ভালো। আপনি খেলবেন না, আগে আপনি খাবেন। আসলে মিড ডে মিলের টাকায় অন্য কেউ খায়, যারা স্পোর্টস করছে তারা খেতে পায় না সেই টাকা থেকে। তাই তারা মিড ডে মিলের টাকাটাকে ঘুরিয়ে স্পোর্টসে নিয়ে গিয়ে স্পোর্টস থেকে খাবার পরিকল্পনা করছে। সবই লজ্জার, সবই নিন্দার। রাত্রিরে মানে জেগেছিল, কিভাবে শুয়েছিল, তার কোথাও পেন হয়ে গেছে কিনা কোনোভাবে, সেই জিনিসগুলো তো এখনকার দিনে, আগে আমরা এসব ভাবতামও না কিছু, বাট আজকের দিনে এগুলো একটা ফ্যাক্টর। কেননা আমাদের স্পোর্টস ওভারঅল অনেক ইমপ্রুভ করছে, রেজাল্ট আসছে, তার এই সব জিনিসগুলোর ওপর নজর রেখেই কিন্তু রেজাল্ট ইমপ্রুভ হচ্ছে। মানে আগে সবাই এই টাইপের আসতো, সকলে এক ক্যাটাগরির ছিল। এখন তো দেখবে ম্যাক্সিমাম প্লেয়ার হয়তো ফ্লাইটেই গেছে, তারা বিভিন্ন স্টেটের প্লেয়াররা, তারা ফ্লাইটে গিয়ে ডাইরেক্ট ওখানে রেস্ট করবে, হোটেলে থাকবে, তারা খেলবে, চলে যাবে। তো এই স্ট্যান্ডার্ডটা যখন এসে গেছে, তখন সব জায়গার স্ট্যান্ডার্ড আস্তে আস্তে বাড়ানো উচিত। তো এই জিনিসগুলো ছোটোখাটো জিনিস মনে হয়, বাট একটা প্লেয়ারের কিন্তু রেজাল্ট দিতে এতে অনেকটা এফেক্ট হয়ে যায়।